হ্যালো এভরিওয়ান, এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থ্যাংক ইউ। প্রথম কথা হচ্ছে আমাদের আজকালকার দিনে মানুষরা থ্যাংক ইউ খুব কম ইউজ করি আমরা। আসে না আমাদের ভিতর থেকে যে কাউকে ধন্যবাদ করব, আমাদের সেটাও আসে না, থ্যাংক ইউটা আসে না, কোনোভাবেই আসে না। কিন্তু ঠাকুর বলেছে যত পারবা সবাইকে ধন্যবাদ করবা। ধন্যবাদ শুধু এটা না যে মানুষকে করবা, তোমরা যে পৃথিবীতে বাস করছো প্রত্যেকটা জীব মানে জিনিস ঠাকুরের দেওয়া, গাছপালা সব কিছু ঠাকুরের দেওয়া। আমি আমি এটা নিজের পার্সোনাল কিছু বলবো না, একটা গাছের থেকে যখন আমরা ফুলও তুলতে যাই তাকেও ধন্যবাদ, একটা গাছকেও ধন্যবাদ দেওয়া উচিত, কারণ সে আমাকে ফুলটা দিচ্ছে ঠাকুরের পায়ে দেওয়ার জন্য, সে আমাকে হেল্প করছে, সে আমাকে অক্সিজেন দিচ্ছে বেঁচে থাকার জন্য, তো তাকেও ধন্যবাদ দিতে হয়। একটা ফুল যখন তোমরা তুলতে যাবা তখনও ধন্যবাদ বলে তার পারমিশন নিয়ে ফুলটা ছিঁড়বা, কারণ সেও তোমাকে অনেকভাবে উপকার দিচ্ছে। সব কিছুকেই ধন্যবাদ দিতে হয়। ধন্যবাদ কথাটা আর একভাবেও বলা যায়, সেটা হচ্ছে আমরা সবসময় আমাদের লাইফে নেগেটিভ জিনিসগুলোই বেশি বলতে পছন্দ করি, পজিটিভ কিছু বলি না। আমার লাইফে এটা হয়নি, আমি এটা ভুল করেছি, আমি এই প্রবলেমে পড়েছি, মানে এই ফিনান্স কন্ডিশনের প্রবলেম, এই রিলেশনশিপের প্রবলেম, এই সংসার। মানুষ বেশি প্রবলেমটাই, নেগেটিভ জিনিসটাই বলতে বেশি পছন্দ করে, পজিটিভ কিছু বলে না যে আমি ভালো আছি। এটা কিন্তু কেউ সচরাচর মানে বলেই না। আমরা যখন কাউকে জিজ্ঞাসা করি কেমন আছো, আছি মোটামুটি, এগুলো অ্যান্সার আসে। আমি ভালো আছি এই জিনিসটাও কিন্তু মানুষের মুখ থেকে সহজে বেরোয় না। পজিটিভ নিজেরাই যদি পজিটিভ নিজেদের ব্যাপারে বলতে না পারি তাহলে পজিটিভ হবে কি করে? ইউনিভার্স বলছে তুমি যেটা সবসময় ফিল করবা তোমার সাথে সেটাই হবে, তুমি আমাকে যেটা রিটার্ন দিবা আমি সেটাই দিব। আমরা দিচ্ছি নেগেটিভ, এর জন্য নেগেটিভ রিটার্ন আসছে। আমরা যদি পজিটিভ দিই তাহলে পজিটিভ রিটার্ন আসবে। আমরা যদি বলি আমি ভালো আছি, সত্যি দেখবেন ভালো থাকা স্টার্ট করে দেবেন। তো এই জন্য না, সব কিছুতে থ্যাংক ইউ, ধন্যবাদ দেওয়াটা খুব দরকার। আমি লাইফে প্রবলেমে আছি, সেটাও ঠাকুরকে ধন্যবাদ বলো, যে আমাকে তুমি এই প্রবলেমটা দিয়েছো, তার মানে আমাকে কিছু শেখাচ্ছ তুমি। শুধু প্রবলেম দাওনি, প্রবলেমটার থেকে কী করে বের হতে হবে সেটাও আমাকে মাথা খাটিয়ে বের করতে হবে। আমাকে সক্রিয় রেখেছো, মাথাটা খাটাচ্ছি মানে আমি সক্রিয় আছি, সেটার জন্য ধন্যবাদ। আমার লাইফে এই প্রবলেম এসেছে, তুমি আমার প্রবলেমটা দিয়েছো, তার মানে কিছু বুঝে শুনেই আমাকে দিয়েছো। না বুঝে তো ঠাকুর কিছু কাজ করে না, বুঝে শুনেই আমাকে প্রবলেমটাতে ফেলিয়েছো তুমি। আমার কোনো ব্লকেজ আছে সেটা কাটাচ্ছ, তার জন্যও থ্যাংক ইউ। আমার এখানে শরীরে ব্যথা করছে, তুমি কিছু বুঝে শুনেই ব্যথাটা দিয়েছো আমাকে। সব কিছুই তো ঠাকুরের দেওয়া। একটা শরীরে একটা ব্যথা যদি পাই আমরা, একটু কেটে পর্যন্ত যায়, সেটা পর্যন্ত ঠাকুরের দেওয়া। সুতরাং সেটার জন্য ধন্যবাদ করে দেখেন তো। আমরা আমাদের মনটাকে না পাথর করে রেখে দিয়েছি, ভারী করে রেখে দিয়েছি, এই হয়নি সেই হয়নি করে করে। কিন্তু যেগুলো যেগুলো হয়নি, যেগুলো যেগুলো হয়েছে আমি সেগুলোর কথা বলছি না, যেগুলো যেগুলো হয়নি সেগুলোর জন্য আপনি থ্যাংক ইউ বলে দেখবেন তো, দেখুন তো মনের এই পাথরটা গলে কি না। আমি এটা পাইনি ঠাকুর, থ্যাংক ইউ। আমাকে সেটা দেওনি ঠাকুর, থ্যাংক ইউ। আমি ওখানে প্রবলেমে ফেসে গেছি ঠাকুর, থ্যাংক ইউ। আমার এখানে শরীরে ব্যথা হচ্ছে ঠাকুর, থ্যাংক ইউ। সব নেগেটিভ জিনিসের জন্য থ্যাংক ইউ বলে দেখো তো জিনিসগুলো পজিটিভে কনভার্ট হয় কি না। মানে আমি এটা বলছি কারণ আমি কিছু রিয়েলাইজ তো করেছি, ওই জন্যই বলতে পারছি কথাগুলো। তো এই জিনিসগুলো করে দেখো তো, নেগেটিভ জিনিসগুলো, পজিটিভ তো আছেই, নেগেটিভ জিনিসের জন্য থ্যাংক ইউ বলে দেখো তো। আমার এর সাথে রিলেশনশিপ টেকেনি, থ্যাংক ইউ, ভালো করেছো। এর সাথে রিলেশনশিপ থাকলে পরে আমি হয়তো ডুবে যেতাম, আমাকে এর থেকে সরিয়ে দিয়েছো, থ্যাংক ইউ। আমি এখানে ব্যথা পেয়েছি, থ্যাংক ইউ। আমার ফিনান্স কন্ডিশন এখন খারাপ চলছে, থ্যাংক ইউ। আমার সংসারে এখন প্রবলেম চলছে, থ্যাংক ইউ। আমার সংসারে সবার সাথে সবার ঝগড়া চলছে, থ্যাংক ইউ। সব নেগেটিভ জিনিসের জন্য থ্যাংক ইউ বলা শুরু করো। সত্যি বলছি, করে দেখো, দেখো তো মনটা হালকা হয় নাকি। প্রথম কথা হচ্ছে আপনার মন ভারাক্রান্ত হয়ে থাকে, করে দেখো তো যে মনটা হালকা হয় কিনা। প্রথম কথা আমাদের বুঝতে হবে আমরা একা না, আমাদের ভিতরে সোলটা যে আছে সে আমাদের সাথে সারাক্ষণ, সে আমাদের সাথী সারাক্ষণ আছে। এই শরীরটা তো নতুন, শরীরটা তো এই জন্ম নিয়েছে নতুন, এই সোলটা তো নতুন না, এই সোলটা তো কত হাজার বছর পুরনো হবে। ভেবে দেখেছো কোনো সময় যে ভিতরে যে ব্রহ্মটা বসে আছে, পরব্রহ্মের অংশ ব্রহ্মটা বসে আছে, সে কত হাজার বছর আগের পুরনো, সে কতবার জন্ম নিয়েছে, কতবার শরীর ধারণ করেছে, কত ছোট 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 অণুবীক্ষণ টাইপের শরীর থেকে এই বিশাল একটা মানুষের শরীর ধারণ করেছে। সে কত কিছু ফেস করে এসেছে, সে কত ব্যথা পেয়েছে, কত কষ্ট পেয়েছে, কত দুঃখ পেয়েছে, কত আনন্দ পেয়েছে। সে যখন সব কিছু সহ্য করে এখনও টিকে আছে, বেঁচে আছে, মানে আমার শরীরে আমার সোলটা জীবন্ত, আমার শরীরে আমার ব্রহ্ম জীবন্ত, ঠাকুর জীবন্ত। সে যখন এত কিছু ফেস করে এসে ফাইট করে এখনও দাঁড়িয়ে আছে, সে আবার জন্ম নিয়েছে, তার মানে কি সে আবার ফাইট করার জন্য রেডি। সে যখন এত ফাইট করে, এত হাজারবার জন্ম নিয়ে, লাখ লাখ বার হয়তো জন্ম নিয়েছে, সে এত
মানে বৃদ্ধ সোল হয়েও যখন বেঁচে আছে, তাহলে আমাদের শরীরটা তো নতুন, আমরা কেন বেঁচে থাকতে পারবো না? আমরা কেন লড়াই করতে পারবো না? কেন পারবো না? সে যখন এত লড়াই করেও এখনো বেঁচে আছে, সে যখন ঠাকুরের কাছে কমপ্লেন করছে না, তো আমরা এইটুকু ব্যাপার নিয়ে কেন কমপ্লেন করতে যাব? সে তো কমপ্লেন করছে না যে তুমি আমাকে এতবার জন্ম দিয়েছো, এতবার শরীর ধারণ করতে হয়েছে আমাকে, এতবার তুমি আমাকে পৃথিবীতে পাঠিয়েছো, সে তো কমপ্লেন করছে না। তাহলে আমরা এই নতুন শরীর নিয়ে আমরা কেন কমপ্লেন করব? এটা ভেবে দেখেছেন কোনো সময়? আমাদের সোলের থেকেও আমাদের অনেক শেখার আছে, যে সে এত বৃদ্ধ হয়েও কারোর সোল নতুন না। আমরা মানুষ জন্ম নিয়েছি মানে আমরা প্রচুর পুরনো সোল, এটা বুঝতে হবে। মানুষ জন্ম, প্রথম জন্মই কোনো সময় মানুষ হতে পারে না। মানুষ জন্ম সব লাস্ট জন্ম, এরকমও হয় লাস্ট জন্ম। তার মানে সে কত জন্ম আগে নিয়েছে, কত ফাইট করে এসেছে, তার থেকে কত কিছু শেখার আছে আমাদের। কিন্তু আমরা তাকে মানে সেরকম মানে ভ্যালু বলবো না, আমরা সেরকম বুঝি না যে আমাদের সোলটা আমাদের সাথে আছে, সে আমাদের সাথী, সে তার থেকে কত কিছু শিখবো। সে ওয়ারিয়ার যেটাকে বলে, যোদ্ধা, সে টিকে আছে, তার থেকে আমরা কিছু শিখতে যাই না কিন্তু, কারণ আমরা সেরকম ফিলই করি না আলাদা সোল, কিছু ফিল করি না। আমরা ফিল করি না বলেই তার থেকে কিছু শিখতে পারি না। যদি ফিল করা স্টার্ট করে দিই, তাহলে তার থেকে অনেক কিছু শেখার আছে। অনেক জ্ঞানী সে ভিতরে যে বসে আছে না, সে অনেক জ্ঞানী, তার অনেক জ্ঞান আছে। আমরা যদি এক জন্মে এতটা জ্ঞান কালেক্ট করতে পারি, তো সে তো কত জন্ম নিয়েছে, কত শরীর ধারণ করেছে, তার কত জ্ঞান হতে পারে ভেবেছেন একবার? যে ভিতরে যে বসে আছে তার কত জ্ঞানী সে, তো তাকে যদি জাগাতে পারি, তার সাথে যদি কানেকশন করতে পারি, তো তার থেকে কত জ্ঞান আমরা এই শরীরে কানেক্ট করতে পারবো, কালেক্ট করতে পারবো। কিন্তু মানুষ এই জিনিসগুলো ডিপলি ভাবেই না, এটা হচ্ছে মানুষের প্রবলেম। তো যেটা আমি ছোট্ট একটা কথা বললাম, থ্যাংক ইউ বলা স্টার্ট করুন। প্রত্যেকবার ঘুম থেকে উঠে থ্যাংক ইউ, ঘুমোতে যাওয়ার আগে থ্যাংক ইউ। যা দিয়েছো, ভালো মন্দ, সুখ দুঃখ, হাসি কান্না, সব কিছুর জন্য, পজিটিভ নেগেটিভ সব কিছুর জন্য থ্যাংক ইউ। সব কিছুর জন্য থ্যাংক ইউ বলা স্টার্ট করো। তো দেখো তো লাইফটা চেঞ্জ হয় কি না, দেখো তো মনটা হালকা হয় কি না, দেখো তো মনটা শান্তি পায় কি না, দেখো তো মনটা একটু এই জগতের থেকে রেহাই পায় কি না, একটু দুঃখ কষ্টটা কম হয় কি না। ট্রাই করে দেখো। আমি আগেও বলেছি, ট্রাই করো, তারপর গিয়ে সব বিশ্বাস করো। ট্রাই না করে বিশ্বাস করতে হবে না, ট্রাই করে দেখো। উঠতে জাগতে সব কিছুতে থ্যাংক ইউ বলে দেখো তো, চেঞ্জেসটা কী আছে সেটা দেখো। আজকের মতো এখানেই, জয় গুরু।